আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে হচ্ছে আমাদের এই গতি চ্যাপ্টারের চতুর্থ ক্লাস। তো আজকের ক্লাসে আমরা হচ্ছে গতির সব ধরনের গ্রাফ এবং কিছু ম্যাথ সলভ করব। এই ক্লাসটা করলে তোমাদের গতির গ্রাফ নিয়ে যত ধরনের সমস্যা আছে সব ধরনের সমস্যা একদম সলভ হয়ে যাবে। তো আগের ক্লাসগুলোতে আমরা হচ্ছে গতির সমীকরণ এবং পড়ন্ত বস্তুর সূত্র এবং গতির সব ধরনের বেসিক নিয়ে আলোচনা করছি। আজকে হচ্ছে আমাদের গতির এই বেসিক ক্লাসের একদম শেষ নাম্বার ক্লাস। এরপরে আমাদের যে ক্লাসগুলো আসবে ওগুলো হচ্ছে সিকিউ সলভিং ক্লাস, এমসিকিউ সলভিং ক্লাস আসবে। ওকে, তো তোমরা আগের ক্লাসের স্লাইড কোথায় পাবা? আমাদের ক্রিয়েটিভ পাঠশালার ফেসবুক গ্রুপে পেয়ে যাবা। আর ফেসবুক গ্রুপ লিংক হচ্ছে আমাদের এই যে এই ক্লাসের কমেন্ট সেকশনে পাবা, অথবা আমাদের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবা। তো চলো আর দেরি না করে আমরা ক্লাসটা শুরু করি। দেখো, গতির লেখচিত্রের আমরা প্রথম যে গ্রাফটা দেখব, যে টাইপটা দেখব, সেটা হচ্ছে দূরত্ব বনাম সময় গ্রাফ। তাহলে দেখো, আমরা প্রথমে কি করি, আমরা একটু গ্রাফ সম্পর্কে আগে বুঝাই আসলে গ্রাফ জিনিসটা কি। আসলে তোমরা জানো অনেকেই, তারপর আমি জিনিসটা একটু আরেকবার বলি, যেহেতু আমরা গ্রাফ নিয়ে এখন পড়বো। তো গ্রাফ হচ্ছে এই যে, ওকে, আমি এই জায়গায় দাগ দিলাম। ওকে, আমরা এটার এই পাশে নিয়ে আসি, তাহলে বুঝাইতে সুবিধা হবে। ওকে, তাহলে আমরা যেটা ভূমি বরাবর দিছি, এই যে এই দাগটা, এটা হচ্ছে এক্স, এই অক্ষের নাম হচ্ছে এক্স। আর যেটা আমরা লম্বালম্বি ভাবে দিছি, এই অক্ষের নাম হচ্ছে ওয়াই। তাহলে দেখো, এক্স অক্ষে, আচ্ছা, আরেকটা জিনিস বুঝাই। এই যে এক্স, এই যে এই যে যে জায়গা ছেদ করছে, এই ছেদবিন্দুর নাম হচ্ছে ও মূল বিন্দু। এটাকে কি বলে? মূল বিন্দু। ওকে, মূল বিন্দুর ডান পাশে এটা হচ্ছে এক্স, আর যখন বাম পাশে এক্স এর মান যাবে, এটা হচ্ছে এক্স প্রাইম, অর্থাৎ এক্স এর মান এদিকে হচ্ছে নেগেটিভ। তারপর ওয়াই এর মান, ওয়াই অক্ষের উপরের দিকে ওয়াই এর মান পজিটিভ, এবং মূল বিন্দুর নিচে ওয়াই অক্ষের মান হচ্ছে নেগেটিভ। তো এটাকে আমরা ওয়াই প্রাইম দিতে পারি। ঠিক আছে, যখন আমাদের এই যে এক্স ওয়াই ওয়াই প্রাইম জিনিসগুলো আসলে তোমার ত্বরণের ক্ষেত্রে বেশিরভাগ কাজে লাগবে, এই জন্য আমি জিনিসটা বুঝিয়ে রাখলাম। তাহলে ওয়াই এর মান হচ্ছে মূল বিন্দুর উপরের দিকে পজিটিভ, আর ওয়াই প্রাইম মানে হচ্ছে ওয়াই এর মান নেগেটিভ। এক্স মানে এক্স এর মান পজিটিভ, ওয়াই এক্স প্রাইম মানে হচ্ছে এক্স এর মান এই পাশে নেগেটিভ। ওকে, এইবার দেখো, এইবার হচ্ছে এক্স অক্ষের মধ্যে আমরা আসলে কি বসাবো এবং ওয়াই অক্ষের মধ্যে আমরা কি বসাবো। মনে রাখবা, এক্স অক্ষের মধ্যে সবসময় হচ্ছে স্বাধীন চলক বসে, মানে যেটা যে স্বাধীন, যেটা যেটা কোনো কিছুর উপর নির্ভর করে না, অন্য কোনো জিনিসের উপর নির্ভর করে না, ওই মানটাই এক্স অক্ষে বসে। আর ওয়াই অক্ষে কি বসে? যে মানটা এক্স অক্ষের মানের উপর ডিপেন্ড করে, ওই মানটা হচ্ছে ওয়াই অক্ষে বসে। ঠিক আছে, তো দেখো, আমরা আমরা যদি এই যে দূরত্ব বনাম সময়ের ক্ষেত্রে এই লেখচিত্রে দেখি, তাহলে দেখো, এই যে দূরত্বটা হচ্ছে সময়ের উপর নির্ভরশীল। সেটা কিভাবে? সময়ের সাথে দূরত্ব বাড়তে থাকে, অর্থাৎ সময় যত যায়, সময় যত পার হয়, দূরত্ব তত বার হয়। ঠিক আছে, সময় যদি এখানে 0 সেকেন্ড, অর্থাৎ এক্স 0 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব ছিল 0, কিন্তু যখন এটা 5 সেকেন্ড হয়েছে, অতিক্রান্ত দূরত্ব হয়ে গেল হচ্ছে 10 মিটার। তাহলে সময়ের সাথে দূরত্ব বাড়তেছে, অর্থাৎ দূরত্বটা সময়ের উপর ডিপেন্ডেন্ট, নির্ভর করতেছে। তাহলে অবশ্যই আমরা এক্স অক্ষে বসাবো হচ্ছে সময়, যেহেতু এটা স্বাধীন, তাহলে আমরা এক্স অক্ষে কি বসাবো? সময়। আর ওয়াই অক্ষে বসাবো হচ্ছে দূরত্ব, মানে হচ্ছে দূরত্ব। তো এইগুলাকে আমরা দূরত্ব, সময়কে আমরা টি দ্বারা প্রকাশ করি, দূরত্বকে আমরা ডি দ্বারা প্রকাশ করি। ওকে, এটা হচ্ছে আমরা, এইটা হচ্ছে আমরা কোন জায়গায় কি বসাবো, এটা হচ্ছে আমরা একটা বেসিক ধারণা দিলাম। এবার হচ্ছে আমরা যেই দুটা গ্রাফ আগে থেকে এঁকে রাখছি, আমরা এখন ওই দুটা গ্রাফের ক্ষেত্রে দেখব। তো গ্রাফ দুটো আঁকার পিছনে কারণ হচ্ছে কি, যাতে আমরা কম সময়ের মধ্যে গ্রাফগুলো শেষ করতে পারি। ঠিক আছে, তাহলে দেখো, এই যে এটা হচ্ছে একটা গ্রাফ, এটা হচ্ছে এক্স অক্ষ, আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে এক্স অক্ষতে ডি আছে, ডি মানে দূরত্ব, ওয়াই অক্ষতে টি আছে, টি মানে সময়। তাহলে দেখো, এই জায়গায় আমরা কি গ্রাফ পাইলাম? একটা গ্রাফ পাইলাম হচ্ছে মূল বিন্দুগামী সরল রেখা, একটা গ্রাফ পাইলাম। এই যে মূল বিন্দুগামী সরল রেখা জিনিসটা আসলে কি বোঝায়? মূল বিন্দুগামী সরল রেখা জিনিসটা আসলে বোঝায় হচ্ছে যে, এই যে দূরত্বটা সময়ের সাথে সমানভাবে বাড়ছে, দূরত্বটা কি বাড়ছে? সময়ের সাথে সমানভাবে বাড়ছে। তাহলে অর্থাৎ এই যে 1 সেকেন্ড, সময়কে আমরা কি দ্বারা প্রকাশ করবো? সেকেন্ড দ্বারা, একক। আর দূরত্বের একক হচ্ছে মিটার, অর্থাৎ 1 সেকেন্ডে এটা হচ্ছে 5 মিটার দূরত্ব অতিক্রম করছে। আবার 2 সেকেন্ডে এটা কি করছে? 10 মিটার দূরত্ব অতিক্রম করছে।
আবার 3 সেকেন্ডে 15 মিটার দূরত্ব অতিক্রম করছে। একই হয়ে 4 সেকেন্ডে 20, 5 সেকেন্ডে 25, 6 সেকেন্ডে 30 মিটার দূরত্ব অতিক্রম করছে। ঠিক আছে? যদি একইভাবে অর্থাৎ সমান ভাবে যদি দূরত্ব বাড়তে থাকে সময়ের সাথে, তাহলে আমরা বেগ, দূরত্ব বনাম সময় লেখচিত্রে একটা মূল বিন্দুগামী সরল রেখা পাই। এখন দেখো আমরা যে মূল বিন্দুগামী সরল রেখা পাইলাম, এখন যদি আমরা যদি এই সরল রেখাটার মূল বিন্দুগামী সরল রেখাটার ঢাল বের করি, ঢাল কি বের করি, আমরা যদি মূল বিন্দুগামী সরলরেখাটার এই যে ঢাল বের করি, কি বের করি, ঢাল বের করি, তাহলে ঢাল বের করলে আমরা কি পাবো, আমরা পাবো হচ্ছে, যদি আমরা ঢাল বের করি আমরা পাবো হচ্ছে বেগ। আমরা যদি মূল বিন্দুগামী সরলরেখার ঢাল বের করি তাহলে আমরা পাবো বেগ। কেন বেগ পাবো, আমরা কি জানি বেগ সমান কি, আমরা জানি হচ্ছে বেগ সমান সরণ বাই সময়, সরণ বাই সময়। আমরা জানি হচ্ছে কি বেগ সমান সরণ বাই সময়। ওকে, তাহলে দেখো আমরা বেগ সমান সরণ বাই সময় জানি। এখন দেখো আমরা যদি যে দূরত্ব আছে, দূরত্বকে আমরা চাইলে এই জায়গায় সরণ হিসেবেও লিখতে পারি। ঠিক আছে, সরণ বাই সময় গ্রাফও লিখতে পারি। এখন সরণ বাই সময় কিভাবে বলতে পারি, সময় সরণ মানে কি, সরণ মানে হচ্ছে নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্ব, তার মানে অতিক্রান্ত দূরত্ব অতিক্রম করতেছে, তাহলে এটাকে আমরা সরণ বাই সময় বলতে পারি। ওকে, তাহলে দেখো আমরা ঢাল যদি বের করি তাহলে আমরা এই জায়গায় এই যে সরণ বাই সময় গ্রাফে যদি আমরা যদি ঢাল বের করি তাহলে আমরা কি পাবো, বেগ পাবো। তাহলে আমরা লিখি, যদি আমরা ঢাল বের করি, ওকে, আমরা এই সাদা কালি দিয়ে লিখি, যদি আমরা ঢাল বের করি, ঢাল বের করলে বেগ পাবো। তোমরা জিনিসগুলো লিখে রাখবা, ওকে, নোট করবা, ঢাল বের করলে বেগ পাবো। ওকে, এবার দেখো, এবার যে আমরা ঢাল বলছি, ঢাল কথাটার মিনিং কি আসলে, আমরা ঢাল কথাটার মিনিং তো বুঝতে হবে, তাই না? আমরা এই যে ঢাল যে বললাম, ঢালটা আসলে কোন জায়গার টার্ম, ঢালটা হচ্ছে তোমরা ম্যাথের টার্ম। ঠিক আছে, ম্যাথের জিনিস, এটা ম্যাথে পাও, ম্যাথের জিনিস, এটা সায়েন্সেও আসছে। তাহলে ঢাল মিনিং কি, ঢালের একটা সূত্র আছে, আমরা প্রথমে সূত্রটা আগে দেখি। ঢালের একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে y2 মাইনাস y1, আর নিচে হচ্ছে x2 মাইনাস x1। এখন তোমরা আমাকে বলতে পারো যে ভাইয়া এই যে আসলে y2 মাইনাস y1, x2 মাইনাস x1, এখানে x1 x2 y1 y2 জিনিসগুলো কি? দেখো, দেখো ভাই, এগুলো হচ্ছে আসলে স্থানাঙ্ক। ঠিক আছে, আমরা আচ্ছা আমরা এই জায়গায় দেখি, আমরা এই জায়গায় দেখি, এই জায়গায় ধরো আমরা এই যে এই জায়গায় এক্স, আচ্ছা আমরা 2 আর 10 এরটা বের করি। এই যে আমরা এই জায়গায় একটা, এই জায়গায় একটা বিন্দু আছে এ, আর একটা হচ্ছে এই জায়গায়, এই জায়গায় আরেকটা বিন্দু আছে বি। এখন যদি আমরা যদি এ বিন্দুটার স্থানাঙ্ক, অর্থাৎ এ বিন্দুটা কোন জায়গায় আছে এটা বের করতে যাই, তাহলে আমরা কিভাবে বের করব, এ বিন্দুটা কোথায় আছে এটা যদি আমরা বের করতে যাই তাহলে আমরা বের করবো এইভাবে, এ ইকুয়াল এর স্থানাঙ্ক যদি আমরা বের করি, তাহলে এক্স অক্ষের দিকে এ বিন্দুটা কোন জায়গায় আসছে, 2 ঘর বরাবর আসছে, তাহলে প্রথমে হচ্ছে 2। ওয়াই অক্ষর দিকে এ বিন্দুটা কত পর্যন্ত উঠছে, 10, তাহলে আমরা লিখবো 10। এটা হচ্ছে এ বিন্দুর স্থানাঙ্ক, অর্থাৎ এ বিন্দুর পজিশন এটা। তাই আমরা, তাহলে আমরা একইভাবে যদি আমরা বি বিন্দুটা বের করি, বি বিন্দুটা এক্স অক্ষর দিকে আসছে 3 ঘর, তাহলে 3, আর ওয়াই অক্ষের দিকে উঠছে 15 ঘর, তাহলে ওয়াই অক্ষের দিকে হচ্ছে 15। এই জিনিসটাই হচ্ছে স্থানাঙ্ক। তাহলে দেখো ভাইয়া, আমরা প্রথমে পাচ্ছি এক্স এর মান, পরে পাচ্ছি ওয়াই এর মান, একই স্থানাঙ্কের মধ্যে প্রথম মানটা এক্স, পরের মানটা ওয়াই। স্লপ যদি বুঝা যায়, আমরা যদি এই যে প্রথম এটার মধ্যে যদি আমরা বেসিকটা বুঝি, পরে সবগুলা গ্রাফ আমরা একদম তুড়ি মেরে কি করব, শেষ করে দেব। ওকে, তাহলে দেখো এই যে এই জায়গায় প্রথম যে মানটা এটা হচ্ছে x1, দুটা বিন্দু ক্ষেত্রে যখন আমরা হিসাব করব তখন এটা হচ্ছে x1, আর নিচেরটা হচ্ছে x2, x2। আবার এই জায়গায় এটা হচ্ছে কি, এটা হচ্ছে y1, এটা হচ্ছে y2। তোমরা এই তো এবার বুঝে গেছো আশা করি, যে আমরা যদি এখন যদি এ আর বি, এই এই জায়গাটা যদি আমরা ঢাল বের করতে চাই তাহলে আমরা কিভাবে বের করব, আমরা বের করব হচ্ছে এই যে মানটা বসায় দিব 15 15, আমরা কিভাবে বের করব, এই যে মান 15, তাহলে y2 এর মান 15, y1 এর মান হচ্ছে 10 10, আর নিচে হচ্ছে x2 এর মান 3, y2 এর মান 2। তাহলে আমরা ঢাল আসতেছে কত, উপর থেকে 15 থেকে 10 গেলে 5, আর নিচে হচ্ছে 1, অর্থাৎ আমাদের ঢাল আসতেছে 5। তাহলে আমরা এ থেকে বি এই বিন্দু, এই জায়গাটা ঢাল হচ্ছে 5। ঠিক আছে, আমরা এতটুকু যদি বুঝি, এবার আমরা হচ্ছে আসলে কিভাবে ঢাল, এই যে ঢালের মাধ্যমে আমরা বেগ বের করছি সেটা বুঝাবো। আচ্ছা আমরা এই জায়গায় বুঝাই দিই। এখন দেখো, আমরা ঢাল বের করছি কি, আমরা এ আর বি বিন্দুর ঢাল বের করছি না, এ থেকে বি এই জায়গাটার ঢাল বের করছি না। এই যে আমরা কালার চেঞ্জ করে দিই, ওকে, কি করি আমরা, এই যে
এই যে এতটুকু জায়গায় ঢাল বের করছি না, এতটুকু জায়গায় ঢাল বের করছি মানে হচ্ছে এতটুকু জায়গায় আমরা যে অতিক্রান্ত ব্যাগ মানে এই যত বেগে গাড়িটা গেছে এদিকে ওটা বের করছি। অর্থাৎ এই যে গাড়িটা ২ থেকে ৩ সেকেন্ডে মানে এই যে ২ থেকে ৩ সেকেন্ড ১ সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম হচ্ছে? এই যে 10 থেকে 15 মিটার অর্থাৎ ৫ মিটার দূরত্ব অতিক্রম হচ্ছে। এই যে ৫ মিটার দূরত্ব অতিক্রমকালে গাড়িটার বেগ ছিল হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। ওকে, ওকে। এবার যদি আমরা এই জায়গাটা মুছে দিই, এই জায়গাটা মুছে দিই, ঢাল কিভাবে বের করছি এটা তোমরা এগুলো একটু নোট করে রাখবা, ঠিক আছে? তাহলে তোমরা পরে বুঝতে পারবা। তো এখন আমরা এই জায়গাটা মুছে দিই। এই জায়গাটা মুছে আমরা কি করি? ওকে, এবার আমরা একটা ম্যাথের একটা মান লিখি। ম্যাথের মান বলতে কি আমরা এখন এই যে দেখো, এখন আমরা কি করব? এখন আমরা করব হচ্ছে ধরো তোমাকে বলল, এখন আরেকটা জিনিস দেখো, একটা এই জায়গায় যখন স্লোপটা যখন একই দিকে গেছে অর্থাৎ এই যে গ্রাফটা যখন এই বরাবর গেছে অর্থাৎ গাড়িটা কিন্তু সমবেগে গেছে। এখন ধরো তুমি যদি যে কোনো জায়গা ধরো তুমি এখন এই জায়গার বেগ বের করলা, ঠিক আছে? এই বিন্দুতে বেগ বের করলা, যেই মান আসবে এই বিন্দুতে বেগ বের করলো একই মান আসবে, অর্থাৎ এটা হচ্ছে সমবেগে গেছে। অর্থাৎ তুমি যখনই এরকম গ্রাফ দেখবা দূরত্ব বনাম সময়ের, তো যদি ওটা যদি কি করে ওটা যদি এই যে গ্রাফের এটা যদি মূল বিন্দুগামী সরল রেখা পাও তাহলে আমরা বুঝবো হচ্ছে কি এটা হচ্ছে গাড়িটা সমবেগে চলছে। গাড়িটা কি চলছে? এটা হচ্ছে গাড়িটা সমবেগে চলছে। ওকে, সমবেগে চলছে গাড়িটা। কিভাবে চলছে? সমবেগে। এই যে সমবেগে গাড়িটা গেছে। ওকে, এটা হচ্ছে যে সমবেগে গেছে। এখন ধরো, এখন আমি তোমাকে আরেকটা আবার তারপর আমরা বুঝাই দিই যে আসলে ব্যাগটা কিভাবে নির্ণয় করব। এখন ধরো তোমাকে কি বলছে? বললো যে তুমি প্রথম ২ সেকেন্ডে ধরো গাড়িটা কি করছে? গাড়িটা এই যে ২ সেকেন্ডে ১০ মিটার যে অতিক্রম করছে ২ সেকেন্ডের বেগ নির্ণয় করো। কয় সেকেন্ডের বেগ? ২ সেকেন্ডের বেগ। তাহলে এই যে ২ সেকেন্ড বলতে আমরা A বিন্দু পর্যন্ত এই যে এই বেগটা নির্ণয় করতে বলছে। ওকে, আমরা বাকিটা একটু মুছে দিই। ওকে, আমরা এই জিনিসগুলো একটু মুছে দিই। তাহলে আমরা ও সরি, একটু বেশি মুছে গেছে। আমরা ২ সেকেন্ডের ব্যাগটা একটু বের করে দিই। তাহলে তুমি বুঝবা যে কিভাবে আসলে ম্যাথ গুলা করতে হয়। তাহলে আমরা কি করবো? ২ সেকেন্ড। তাহলে দেখো এদিকে, তাহলে আমরা ব্যাগ, তাহলে আমরা ব্যাগের ক্ষেত্রে একটা মান পাই, ব্যাগের ক্ষেত্রে কি পাইছি? ব্যাগের ক্ষেত্রে সরণ। তাহলে সরণের মান কোন দিকে? উপরের দিকে। তাহলে সরণের মান কত? 10। তাহলে 10 মাইনাস নিচে কত হবে? 0। 10 মাইনাস 0। আর সময়, সময় হচ্ছে 2। তাহলে 2 আর এই পাশে হচ্ছে 0। ওকে, আমাদের কি বলছে? ২ সেকেন্ড পর্যন্ত ব্যাগটা বের করতে বলছে না? তাহলে এই যে আমরা ২ সেকেন্ড পর্যন্ত ব্যাগ বের করতে হলে আমরা কি করব? প্রথমে বড় মানটা, তারপর হচ্ছে আদি মান। এখানেও পরের মানটা মানে অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব শেষেরটা তারপর শুরুরটা। অর্থাৎ এই যে সরণ ২ সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 10 মিটার। তাহলে 10 টার আগে আনছি। তারপর এখানে হচ্ছে মূল বিন্দু হচ্ছে 0, যেহেতু 0 থেকে শুরু হয়েছে তাহলে 0। একইভাবে এখানে হচ্ছে 2 আর এখানে হচ্ছে 0। তাহলে 2 মাইনাস 0। ওকে, তাহলে আসছে হচ্ছে 5। ওকে, 10 মাইনাস 0 10, আর 10 কে 2 দিয়ে ভাগ করলে 5 হয়। একইভাবে আমরা একটু আগে কি পড়ছি, এখন যদি তোমাকে যদি বলে যে ২ থেকে ৫ সেকেন্ডে গাড়িটা যত দূরত্ব গাড়িটা যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে সেটা কত বেগে এত দূরত্ব অতিক্রম করে। অর্থাৎ বলতে পারলে বলল যে এবি অংশে আমরা আরেকটা এভাবে না লিখে আমরা সহজভাবে লিখি এ, আর এইটার আগে দিয়ে দিলে হচ্ছে বি। তাহলে আমরা একটা দাগটা এভাবে টানি বি, ঠিক আছে? এ আর বি অংশে গাড়িটা যে পরিমাণ দূরত্ব অতিক্রম করছে তখন কত বেগে অর্থাৎ এ আর বি অংশে গাড়িটা কত বেগে ছিল? বললো যে এ আর বি অংশে গাড়িটার বেগ কত ছিল? গাড়িটার বেগ কত ছিল? এখন যদি আমাদেরকে এ আর বি অংশের বেগ বের করতে চাই তাহলে এ এ বি অংশের বেগ, ঠিক আছে? এ বি অংশে গাড়ির বেগ, এ বি অংশে গাড়ির বেগ, তাহলে এ বি অংশে গাড়ির বেগ কত পাবো? গাড়ির বেগ পাবো হচ্ছে এই যে এ বি অংশ, তাহলে দেখো বি তে অতিক্রান্ত দূরত্ব কত? 25। তাহলে বি তে অতিক্রান্ত দূরত্ব 25 মাইনাস এতে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 10। তাহলে 10। এবার সময়, নিচে কি আছে? সময়। এই যে আমরা কিন্তু উপরেতে সরণ লিখছি, এবার নিচে হচ্ছে সময়। সময় কত? বি মানটা সময় হচ্ছে 5 সেকেন্ডে টাচ করছে, তাহলে 5 মাইনাস আর এ মান হচ্ছে 2, তাহলে 2। তাহলে দেখছো আমাদের কত আসতেছে? 25 থেকে 10 গেলে আমাদের হচ্ছে 15, আর এখানে 5 থেকে 2 গেলে হচ্ছে 3। অর্থাৎ যদি আমরা ভাগ করি আমরা পাচ্ছি হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। একে দেখছো এই যে আমরা যে কোনো জায়গায় মান বের করছি মান কিন্তু একই আসতেছে, ব্যাগের মান কি আসতেছে? একই আসতেছে। ওকে,
অর্থাৎ এই জায়গার মধ্যে আমরা কিভাবে বেগের স্লোপ বের করব? স্লোপ বের করা মানে আমরা এখানে বেগের মান পাবো। ওকে, তাইলে আমরা কি বলতে পারি না, গাড়িটা যখনই আমরা দূরত্ব বনাম সময়ের ক্ষেত্রে মূল বিন্দুগামী সরলরেখা পাবো, এর দ্বারা আমরা বুঝবো হচ্ছে কি গাড়িটা সমবেগে যাচ্ছে, গাড়িটা কি যাচ্ছে, সমবেগে যাচ্ছে। ওকে, এই গেল আমাদের, আমরা এটারে ১ নাম্বার গ্রাফ দিই। ঠিক আছে? কয় নাম্বার গ্রাফ? ১ নাম্বার গ্রাফ। আমরা এই গ্রাফটার এই যে পাশে তো আরেকটা গ্রাফ আছে, তাই না? আমরা আমরা কি করি এই জায়গায় এই যে গ্রাফ যেটা আছে এটাকে আমরা কত নাম্বার গ্রাফ দিব? এটাকে আমরা দিব, ওকে, এই যে গ্রাফ যেটা আছে এটাকে আমরা দিব হচ্ছে ২ নাম্বার গ্রাফ। ওকে? তাহলে এটাকে আমরা দিচ্ছি হচ্ছে ২ নাম্বার গ্রাফ। এই যে ২ নাম্বার গ্রাফে কি আছে? ২ নাম্বার গ্রাফে আছে হচ্ছে দেখো, সময় যত বাড়তেছে আমরা একটা ২ নাম্বার গ্রাফ পাইছি হচ্ছে কি ভূমি বরাবর একটা সরলরেখা পাইছি। ভূমি বরাবর একটা সরলরেখা পাইছি। অর্থাৎ এক্স অক্ষ বরাবর একটা সমান্তরাল রেখা পাইছি। এটার মানে কি? এটার মানে হচ্ছে সময় বাড়তেছে কিন্তু দূরত্বের পরিবর্তন হচ্ছে না। সময় বাড়তেছে দূরত্বের পরিবর্তন হচ্ছে না। তার মানে আমরা কি বুঝি? যখন আমরা একটা গাড়ির যদি আমরা প্রথমে কি বলছি? একটা গাড়ির যদি জায়গার পরিবর্তন না হয় তার মানে গাড়িটা স্থির। এই জায়গায় দেখো সময় বাড়তেছে, সময় ৫ সেকেন্ড ১, ২, ৩, ৪, ৫ সেকেন্ড হচ্ছে কিন্তু দূরত্বের কোনো পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ এটা হচ্ছে স্থির। অর্থাৎ এই জায়গায় আমরা কি বুঝবো? এই জায়গায় আমরা বুঝবো হচ্ছে, এই জায়গায় আমরা বুঝবো হচ্ছে এটা হচ্ছে স্থির, স্থির। ওকে, তাহলে যদি আমরা যদি দূরত্ব বনাম সময়ে যদি এমন একটা গ্রাফ পাই যেটা হচ্ছে ভূমির অর্থাৎ ভূমি বরাবর এরকম একটা পাই এক্স অক্ষর সমান্তরাল, তাহলে এটা হচ্ছে স্থির গ্রাফ। সরি, এটা হচ্ছে স্থির, অর্থাৎ গাড়িটার জায়গা পরিবর্তন করে নাই। এইবার দেখো, এই হচ্ছে আমাদের দূরত্ব বনাম সময়ের গ্রাফ শেষ। এইবার এরপরে আমাদের টার্ম আসে হচ্ছে, এরপর আমাদের কি আসে? এরপর আমাদের আসে হচ্ছে বেগ বনাম সময়। কি আসে? বেগ বনাম সময়। দেখো স্যার, তাহলে দেখো বেগ বনাম সময়ের ক্ষেত্রে আমরা আমরা কয়টা গ্রাফ পাবো? এই জায়গায় আমরা এটাকেও আমরা গ্রাফের মার্কিং করি। এটাকে দিব হচ্ছে আমরা ১ নাম্বার গ্রাফ। ওকে, এটাকে দিব আমরা ২ নাম্বার গ্রাফ। দেখো আমরা এই গ্রাফটা কিন্তু পরিচিত। পরিচিত কি? আমরা আচ্ছা দেখো বেগকে আমরা কি দিয়ে প্রকাশ করি? বেগকে আমরা ভি দিয়ে প্রকাশ করি, সময়কে আমরা টি দিয়ে প্রকাশ করি। বেগ বনাম সময় মানে হচ্ছে বেগটা সময়ের উপর নির্ভরশীল, অর্থাৎ সময়ের সাথে বেগ বাড়বে, সময়ের সাথে বেগ বাড়বে। তাহলে দেখো আমরা এই জায়গায় কি বলছি? এই জায়গায় আমরা আগের গ্রাফটার মতো মানে ওই যে দূরত্ব বনাম সময়ের গ্রাফটার মতো আমরা একটা মূল বিন্দুগামী সরলরেখা পাইছি। এটার মিনিং কি? এটার মিনিং হচ্ছে সময়ের সাথে বেগটাও সমানভাবে বাড়তেছে। অর্থাৎ আমরা যদি দেই ১, ২, ৩, এই যে ৪ সেকেন্ডে এটার বেগ বাড়তেছে, ধরো আমরা আগের মতোই দেই। ধরো এটার মানে হচ্ছে ২, এই বিন্দুর মান হচ্ছে ৪, এই বিন্দুর মান হচ্ছে ৬। ঠিক আছে? তারপর এটার মান হচ্ছে ৮। অর্থাৎ সময়ের সাথে প্রথম ১ সেকেন্ডে এটার বেগ ছিল 2, পরের ২ সেকেন্ডে এর বেগ ছিল 4, পরে ছিল হচ্ছে এটা হচ্ছে 6, পরে ছিল হচ্ছে 8। ওকে? তার মানে কি সময়ের সাথে বেগ বাড়তেছে। এটা হচ্ছে যদি সময়ের সাথে বেগ বাড়ে এটা যে আমরা পাবো হচ্ছে মূল বিদ্যুৎগামী সরলরেখা। এখন এইরকম বেগ বনাম সময় গ্রাফে যদি আমরা যদি এমন একটা মূল বিন্দুগামী সরলরেখা পাই তাহলে এই জায়গায় যদি আমরা স্লোপ বের করি অর্থাৎ ঢাল বের করি, ঢাল বের করে আমরা কি পাবো? যদি আমরা ঢাল বের করি এই জায়গায়, যদি আমরা কি করি ঢাল বের করি, ঢাল বের করলে আমরা এই জায়গায় পাবো হচ্ছে ত্বরণ। ঢাল বের করলে কি পাবো? আমরা ঢাল বের করে পাবো হচ্ছে ত্বরণ। কেন পাবো? দেখো আমরা ত্বরণ সমান কি জানি? আমরা ত্বরণ সমান কি জানি? ত্বরণ ইকুয়াল সময়ের বেগের পরিবর্তন বাই সময় না? বেগের পরিবর্তন বাই সময় না? তাহলে বেগের পরিবর্তন, বেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময়। বেগের পরিবর্তন মানে কি? আদি শেষ বেগ মাইনাস আদি বেগ, ভি মাইনাস ইউ। তাহলে অর্থাৎ ভি মাইনাস ইউ আর এখানে হচ্ছে টি। তাহলে আমরা ত্বরণ সমান তো এটাই জানি। তাহলে দেখো এখানে বেগের পরিবর্তন হচ্ছে আর এখানে সময়। আমরা যদি বেগকে সময় দিয়ে ভাগ করি তাহলে আমরা ত্বরণ পাই। অর্থাৎ এই যে এমন যদি আমরা একটা সরলরেখা এই যে মূলবিন্দুগামী রেখা পাই, এই জায়গায় যদি আমরা ঢাল বের করি, ঢাল কিভাবে বের করি? আমরা আগের আগের যে আমরা দূরত্ব বনাম সময় যেভাবে দেখাচ্ছিলাম ঢালের কিন্তু সূত্র সবসময় সেম থাকবে, একইভাবে বের করব। তাহলে দেখো আমরা যদি এমন একটা সরলরেখা পাই মূলবিন্দুগামী, তাহলে আমরা ঢাল বের করলে আমরা পাবো হচ্ছে ত্বরণ। ওকে, আমাদের ১ নাম্বার টার্ম শেষ। এবার হচ্ছে ২ নাম্বার জিনিসটা কি? দেখো ২ নাম্বার জিনিস আমরা মান দেই। আমরা মান দিলে আমরা বুঝবো। আমরা সেম ভাবে মান দেই। এখানে হচ্ছে ২, এখানে হচ্ছে ৪, এখানে হচ্ছে ৬, এখানে হচ্ছে ৮। আবার এখানে হচ্ছে ১, এখানে হচ্ছে ২,
3। ওকে, আমরা এই যে মানগুলো আরেকটু বড় করে দিই। 1 2 3 4। একটু বড় হয়ে গেছে, তোমরা কি করবে কনসিডার করো যে আমরা সেম দাগ, মানে এইখান থেকে এখানে এই দূরত্বগুলো সেম ছিল। ওকে, না আমরাই একটু ঠিক করে দিই। আচ্ছা ঠিক আছে, তার মানে আমরা দেখো এই যে এই স্লোপটা, এই যে এই গ্রাফটা মানে কি, এটা কিন্তু মূল বিন্দুগামী সরলরেখা না, এটা হচ্ছে কি উপর থেকে নিচে নামতেছে। অর্থাৎ প্রথম ১ সেকেন্ডে বেগ ছিল হচ্ছে ৮ মিটার পার সেকেন্ড, ১ সেকেন্ডে বেগ ছিল হচ্ছে ৮ মিটার পার সেকেন্ড। এটা সময়ের সাথে বেগটা কি করছে, কমতে 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 জিরোতে চলে আসছে, একদম জিরোতে চলে আসছে। ওকে, তার মানে আমরা কি বলতে পারি, এইখানে হচ্ছে বেগের বেগ কমতেছে, অর্থাৎ বেগ হ্রাস হইছে। আমরা জানি কি জানি, সময়ের সাথে যদি বেগ কমে তাহলে আমরা কি পাবো, মন্দন। সময়ের সাথে বেগ কমতে থাকলে আমরা কি পাই, মন্দন, অর্থাৎ এটা হচ্ছে মন্দনের গ্রাফ। অথবা আমরা কি বলতে পারি, ঋণাত্মক ত্বরণ। এই যে এখানে যদি আমরা ত্বরণের মান বের করি, এই জায়গায় যদি আমরা স্লোপ বের করি, ঢাল বের করি, তাহলে আমরা পাবো হচ্ছে একটা নেগেটিভ মান পাবো। আর নেগেটিভ যদি মান পাই, অর্থাৎ ঋণাত্মক ত্বরণ মানেই মন্দন, ঋণাত্মক ত্বরণ মানে কি, মন্দন। ত্বরণ মন্দন মানে হচ্ছে ঋণাত্মক ত্বরণ, মন্দন মানে হচ্ছে ঋণাত্মক ত্বরণ। ঠিক আছে, আমরা যদি এই জায়গায় যদি ঢাল বের করি তাহলে আমরা পাবো হচ্ছে ঋণাত্মক ত্বরণ। অর্থাৎ এই জায়গায় সময়ের সাথে বেগের মান কমতেছে। এটাই হচ্ছে, আমরা যখন দেখবো যে সময়ের সাথে বেগের মান কমে, তখন আমরা এরকম একটা গ্রাফ পাবো। যদি সময়ের সাথে বেগ বাড়ে, অর্থাৎ সমত্বরণে গাড়িটা যায়, তাহলে আমরা একটা এমন গ্রাফ পাবো। ওকে, ওকে, তাহলে দেখো এবার হচ্ছে, অর্থাৎ গাড়িটার এই জায়গায় একটা সমমন্দন পাবো। ঠিক আছে, এরপর আমরা এর পরের জিনিসটাতে আসি। এরপরে আমাদের কি আছে, এরপরে আমাদের বেগ বনাম সময়ের আরো দুইটা গ্রাফ আছে, তাহলে এটাকে আমরা দিব হচ্ছে 3 নাম্বার, আর এটাকে দিব হচ্ছে আমরা 4 নাম্বার। এইটা তাহলে এইভাবে এই জায়গায় আমরা দিই নাই, তাহলে এই জায়গায় হচ্ছে ভি। তাহলে ভিটা হচ্ছে উপরের দিকে যাবে, আর টি যাবে হচ্ছে এদিকে, অর্থাৎ এটা হচ্ছে এক্স অক্ষ, আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। এখন ধরো এখানে হচ্ছে কি, এখন আমরা যদি আবার মান দেই 1 2 3 4, তাহলে 2 4 6। ওকে, এর মানে কি বুঝি, আমরা কিন্তু দূরত্ব বনাম সময় গ্রাফে কিন্তু আমরা পড়ছি, যদি আমরা এমন একটা গ্রাফ পাই তাহলে গাড়িটা স্থির থাকে। কিন্তু যদি আমরা ব্যাগের ক্ষেত্রে যদি এমন একটা গ্রাফ পাই, এর দ্বারা আমরা কি বুঝতে পারি, বুঝতে পারি যে গাড়িটা কিভাবে যাচ্ছে, সমবেগে যাচ্ছে। অর্থাৎ গাড়িটার বেগের পরিবর্তন হচ্ছে না। এই যে প্রথম সেকেন্ড 1 সেকেন্ডও গাড়িটার বেগ ছিল 4, 2 সেকেন্ডও 4, 3 সেকেন্ডও 4 মিটার পার সেকেন্ড, 4 সেকেন্ডও 4 মিটার পার সেকেন্ড, গাড়িটার বেগ কিন্তু বাড়তেছে না। অর্থাৎ গাড়িটা সমবেগে যাচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে কি, সমবেগের গ্রাফ। এইখানে হচ্ছে সমবেগ, এটা হচ্ছে সমবেগের গ্রাফ। ঠিক আছে, সমবেগের গ্রাফ। এখন এই জায়গায় যদি আমরা ত্বরণ বের করি, দেখো বেগের যদি পরিবর্তন না হয় আমরা ত্বরণ কি পাবো, পাবো না। তাহলে এই জায়গায় হচ্ছে যদি আমরা ত্বরণ বের করি, ত্বরণ ইকুয়াল আমরা পাবো হচ্ছে জিরো, ত্বরণ ইকুয়াল পাবো কি, 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর তাহলে ত্বরণের মান পাবো হচ্ছে জিরো। এটা হচ্ছে কি গ্রাফ, সমবেগের গ্রাফ, যেহেতু গ্রাফ পরিবর্তন হচ্ছে না। ওকে, এরপরে আমরা আরেকটা গ্রাফ পাবো। গ্রাফ এটা হচ্ছে 4 নাম্বার গ্রাফ, এটা হচ্ছে কি, বেগ বনাম সময় 4 নাম্বার গ্রাফ। এই জায়গায় দেখো, এই জায়গায় গ্রাফটা একটু ডিফারেন্স না সবগুলো থেকে। এই যে গ্রাফটা কেমন জানি এর দিকে যাই, আবার একটু ঘুরতে 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 উপরের দিকে উঠে গেছে। এই জিনিসটা আসলে কি, এটা হচ্ছে অসমবেগের গ্রাফ। এটা কিসের গ্রাফ, অসমবেগের গ্রাফ, অসমবেগের গ্রাফ। অর্থাৎ এক এক বিন্দুতে বেগের মান এক এক রকম হবে। এটার এক বিন্দুতে বেগের মান এক এক রকম হবে। অর্থাৎ এক এক সেকেন্ড, 1 2 3 4, এই যে 2 4 6 8। এখন যদি আমরা আমরা এই জায়গায় যদি, ঠিক আছে, এই জায়গায় সবসময় যে 2 4 6 8 এভাবে দিতে হবে এমন না, আমরা যে কোনো মান ধরতে পারি। আমি সবগুলোতে 2 4 6 8 ইউজ করতেছি বলে তোমরা এমন ভাইবো না যে শুধু এগুলাতে 2 4 6 8 ইউজ করা যায়। তুমি চাইলে 1 2 3 4 5 6 7 8 করে উপর থেকে উঠতে পারো। যেহেতু আমরা একটু মান বেশি, তাই আমরা প্রতি ঘরকে 2 ঘর করে হিসাব করে নিছি। ওকে, তাহলে আমরা এই জায়গায় অসমবেগ পাবো। ওকে, অর্থাৎ এই যে 1 সেকেন্ডে গাড়িটার দূরত্ব কিন্তু এই যে 2 মিটার পার সেকেন্ডেরও কম। ঠিক আছে, 2 সেকেন্ডে হয়তো 2 মিটার পার সেকেন্ডে আসছে, 3 সেকেন্ডে আবার কি করছে, 3 সেকেন্ডে আমরা কিন্তু 2 মিটার পার সেকেন্ড থেকে আমরা বেশি পাবো। ঠিক আছে, 3 সেকেন্ডে আমরা কি পারছি, এই যে 2 মিটার পার সেকেন্ড থেকে আমরা বেশি পাচ্ছি। অর্থাৎ এটার বেগের মান এক এক সময় এক এক ভাবে মারবে, সব সময় বেগের মান সেম থাকবে না। ঠিক আছে,
একেক সময় একেকভাবে বেগ বাড়বে। অর্থাৎ এই জায়গায় কোনো পয়েন্টেই বেগের ত্বরণের মান এক থাকবে না। ত্বরণের মান প্রতিটা সেকেন্ডে ভিন্ন হবে। ত্বরণের মান প্রত্যেক সেকেন্ডে কি হবে? ভিন্ন। ত্বরণের মান ভিন্ন। যেহেতু আমরা এই জায়গায় আমরা কিন্তু আগেই বলছি, আমরা যদি বেগের লেখচিত্রের স্লোপ বের করি অর্থাৎ ঢাল বের করি, তাহলে আমরা বেগের লেখচিত্রে যদি আমরা ঢাল বের করি আমরা কি পাই? আমরা পাই হচ্ছে ত্বরণ। তাহলে এই জায়গায় যদি আমরা ত্বরণ বের করি, এই পয়েন্টে ত্বরণ বের করলে একরকম পাবো, এই জায়গায় একরকম পাবো, এই জায়গায় একরকম পাবো, এই জায়গায় একরকম পাবো, এই জায়গায় আরেক রকম পাবো। যদি ত্বরণের মান এক এক জায়গায় এক এক রকম পাবো, অর্থাৎ এক এক হারে বেগ বাড়তেছে, এক একভাবে এক এক রকম ভাবে বেগ বাড়তেছে। ওকে, তাহলে এটা হচ্ছে কি অসমবেগের গ্রাফ। ওকে, তাহলে এই জায়গায় আমাদের হচ্ছে বেগের গ্রাফও শেষ। এবার হচ্ছে আমাদের আরেকটা গ্রাফ আছে, আরেকটা টাইপ, ওটা হচ্ছে কি ত্বরণ বনাম সময় গ্রাফ। তো দেখো এই ত্বরণ বনাম সময় গ্রাফটা কি? ত্বরণ বনাম সময় গ্রাফে আমাদের, ধরো আমরা এই জায়গায় একটা চার্ট লিখি যে 0 থেকে 5 সেকেন্ড, 0 থেকে কত, 0 থেকে 2 সেকেন্ড, 0 থেকে 2 সেকেন্ড, 0 থেকে 2 সেকেন্ডে আমরা এভাবে না, ওকে, সেকেন্ড না লিখি, আমরা একটা চার্ট লিখি, এটা হচ্ছে সময় আর এটা হচ্ছে ত্বরণ। তাহলে দেখো 0 থেকে 2 সেকেন্ড এর সময় হচ্ছে 2 সেকেন্ড, আর এটা হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে দেখো 0 থেকে 2 সেকেন্ডে এটা ত্বরণ ছিল হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। ওকে, তারপর 3 2 থেকে তারপর কি করছে, এরপর 2 থেকে এরপরে আবার কি করছে, এই যে 2 সেকেন্ড থেকে 4 সেকেন্ড পর্যন্ত এটার ত্বরণ ছিল হচ্ছে কেমন, এটার ত্বরণ ছিল ধরো 0 মিটার পার সেকেন্ড, 0 মিটার পার সেকেন্ড। এরপর 4 থেকে 6, 4 থেকে 6 সেকেন্ডে এটার ত্বরণ ছিল হচ্ছে -1 মিটার পার সেকেন্ড। আচ্ছা, -1 বলছি না, অর্থাৎ ঋণাত্মক ত্বরণ বলছি না। ঋণাত্মক ত্বরণ মানে কি? এটা মন্দন হইছে, অর্থাৎ 4 থেকে 6 সেকেন্ডে এটার কিন্তু মন্দন হইছে। মন্দন কত হইছে? এটার মন্দন হইছে হচ্ছে -1 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, এবার আমরা এই যে ভ্যালু পাইলাম এগুলোকে আমরা গ্রাফে বসাই। ওকে, আমরা গ্রাফে আগে একটু মান দিয়ে দিই। এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 7। এবার উপরের দিকে আমরা মান দেই 1 2 3 4, নিচের দিকেও মান দেই 1 2 3। ওকে, এবার আমরা একটু কালারফুলে আসি। এবার দেখো 0 থেকে 2 সেকেন্ড, 0 থেকে এই যে 0 থেকে 2, তার মানে কি এই যে মূলবিন্দু এটা কি 0। ওকে, তাহলে 0 থেকে 2, এই 2 সেকেন্ডে ব্যাক ছিল হচ্ছে 2 পয়েন্ট, সরি 2 মিটার পার সেকেন্ড, অর্থাৎ এই যে এই পর্যন্ত এই যে এই পর্যন্ত এটার ব্যাক ছিল হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা এটার ব্যাক ছিল 2 মিটার পার সেকেন্ড। ওকে, যখন আমরা 2 মিটার পার সেকেন্ড পাইছি অর্থাৎ এই যে 2 সেকেন্ড পর দাগটা আসবে। এবার আমরা এটাকে আমরা নিচের দিকে নামায় দেব। এবার হচ্ছে আমরা কি করব, নিচের দিকে নামায় দিব। ও আচ্ছা, এটাকে আমরা কি করব, একটু ছোট করে দিই, এটা একটু বড় হয়ে গেছে। এইটা আমরা, আচ্ছা আমরা সুন্দর করে আঁকি। ওকে, আমাদের এই জায়গার মান, আমরা এই জায়গায় এটা একটু মুছে দিই উপর থেকে, আমরা এটা একটু উপর থেকে মুছে দিই, মুছে একটু 2 পর্যন্ত নিয়ে আসি। ওকে, ওকে, এবার হচ্ছে আমাদের এই পাশ থেকে আমরা কি করছি, কতটুকু টানছিলাম, এই পাশ থেকে টানছিলাম হচ্ছে এই পর্যন্ত। এটাকে সরল রেখা দিতে হবে। ওকে, আমার হাত একটু বাঁকা হইলেও তোমরা সরল রেখা হবে। তাহলে 2 এই পর্যন্ত হচ্ছে আমরা 2 সেকেন্ড বরাবর আমরা এই পর্যন্ত, তাহলে 0 থেকে 2 সেকেন্ড এটার ও আচ্ছা, আমরা কোন জায়গায় কি বসেছি এটাই তো লিখি নাই। আমরা x অক্ষ বরাবর হচ্ছে আমরা কি বলছি, সব সময় x অক্ষ বরাবর থাকবে হচ্ছে সময়, x অক্ষ বরাবর থাকবে সময়, আর y অক্ষ বরাবর থাকবে হচ্ছে ত্বরণ, y অক্ষ বরাবর থাকবে হচ্ছে ত্বরণ। তাহলে y অক্ষ বরাবর থাকবে হচ্ছে ত্বরণ। তাহলে আমরা ত্বরণ, দেখো ত্বরণ হচ্ছে কি 0 থেকে 2 সেকেন্ডে ত্বরণ হচ্ছে 2। তাহলে এই যে 2 বরাবর আমরা একটা দাগ দিছি, আর কোন পর্যন্ত আনছি, 2 সেকেন্ড বরাবর, যেহেতু নিচের দিকে সময়। এইবার দেখো আমাদের 2 থেকে 4 সেকেন্ড, 2 থেকে 4 সেকেন্ডে ত্বরণ কত, ত্বরণ হচ্ছে 0, অর্থাৎ 0 হচ্ছে এই যে এই দাগটা হচ্ছে 0। তাহলে আমরা 2 থেকে 4 সেকেন্ড বরাবর আমাদের দাগ আসছে হচ্ছে এই পর্যন্ত। 2 থেকে 4 সেকেন্ড বরাবর দাগ হচ্ছে এটা, ঠিক আছে।
এইবার দেখো তার মানে জিরো আমরা একটা পাইছি, এই যে 0 থেকে 2 সেকেন্ড বরাবর ত্বরণ হচ্ছে এটা, তারপর 2 থেকে 4 সেকেন্ড বরাবর ত্বরণ হচ্ছে 0, এই যে 0, তারপর হচ্ছে যে দেখো ওয়াই অক্ষের মান 0 কোন জায়গায়, মূল বিন্দুতে হচ্ছে ওয়াই অক্ষের মান 0, সব মূল বিন্দুটা হচ্ছে সবসময় 0। ওকে, তারপর 4 থেকে 6 সেকেন্ড, 4 থেকে 6 সেকেন্ড সময়ের মধ্যে ত্বরণের মান হচ্ছে -1, তাহলে 4 থেকে এই যে 4 থেকে 6 সেকেন্ডের ত্বরণের মান হচ্ছে -1, এই যে -1, তাহলে 4 থেকে 6 সেকেন্ড, এই যে এইখান থেকে এ পর্যন্ত। এবার হচ্ছে আমরা কি করবো, আমরা নিচের দিকে মিলিয়ে দেবো, এই হচ্ছে আমরা মিলিয়ে দেবো, এই যে আমরা মিলিয়ে দিছি, এইটাই হচ্ছে আসলে ত্বরণের গ্রাফ, এটা হচ্ছে ত্বরণের গ্রাফ। ত্বরণের গ্রাফ গুলো হচ্ছে মেনলি এমন হয়, ত্বরণ বনাম সময়ের গ্রাফ গুলো এমন হয়, কারণ ত্বরণ তো আর প্রতি সেকেন্ডে সেকেন্ড হিসাব করে আমরা একটা নির্দিষ্ট সময় পর ত্বরণ হিসাব করি, তাই আমরা এমন একটা গ্রাফ পাচ্ছি। যেমন ধরো 2 সেকেন্ডের ত্বরণ হচ্ছে অর্থাৎ 0 থেকে 2 সেকেন্ড, এই সময় বরাবর ত্বরণ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তারপর 2 থেকে 4 সেকেন্ড এই জায়গার ত্বরণ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড স্কয়ার। তারপর 4 থেকে 6 সেকেন্ড এই সময় ত্বরণ হচ্ছে -1 মিটার পার সেকেন্ড স্কয়ার, অর্থাৎ এই সময় মন্দন হচ্ছে কি -1 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটাই হচ্ছে আমাদের ত্বরণ বনাম সময়ের গ্রাফ। এই যে আমাদের পুরা গ্রাফের গোষ্ঠী কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। এবার হচ্ছে আমরা কি করব, একটা ম্যাথ সলভ করব। এই ম্যাথটা কি যদি আমরা সলভ করি তাহলে আমরা আসলে তোমাদের সিকিউ তে এইভাবে কোশ্চেন আসে, ঠিক আছে, এইভাবে কোশ্চেন আসে, তো আমরা যদি এটা সলভ করতে পারি তাহলে আমরা বুঝে যাব সিকিউ কিভাবে আনসার করব। ওকে, তো এর এর মধ্যে তোমরা যারা এই যে ক্লাসগুলো নোট করতেছো, তোমরা এই ক্লাসগুলো কোথায়, ক্লাস নোটগুলো হচ্ছে আমাদের ক্রিয়েটিভ পাঠশালার ফেসবুক গ্রুপে আপলোড করবা। তো একই সাথে তুমি তুমি যদি আমাদের ক্রিয়েটিভ পাঠশালার ফেসবুক গ্রুপে জয়েন করো, তাহলে আমাদের এই যে সকল ফ্রি ক্লাস এবং ফ্রি নোট সহ সবকিছুর আপডেট কিন্তু আমরা ফেসবুক গ্রুপে দিয়ে থাকি। তোমরা হচ্ছে ফেসবুক গ্রুপে জয়েন করে নিবা এবং নোটগুলো আপলোড করবা। এখন ফেসবুক গ্রুপের লিংক কোথায় পাবা? লিংক হচ্ছে তুমি এই যে এই ক্লাসের ডেসক্রিপশনে আমি দিয়ে দেব। আবার তুমি যদি এই ক্লাসের কমেন্ট সেকশন চেক করো তাহলে তুমি আমাদের ফেসবুক গ্রুপের লিংক কমেন্ট সেকশনও পেয়ে যাবা। ওকে, তাহলে দেখো এবার হচ্ছে আমরা এই যে ম্যাথটা সলভ করে নেই। তাহলে প্রথমে কি বলছে, এই জায়গায় একটা চার্ট দিছে, চার্টের মধ্যে হচ্ছে সময় দিয়ে দিছে আর হচ্ছে ব্যাগ দিছে। তাহলে দেখো অর্থাৎ 0 সেকেন্ডে ব্যাগ ছিল হচ্ছে 0, এখানে হয়তো একটা গাড়ির ডাটা দিছে, ঠিক আছে, গাড়িটার ডাটা দিয়ে দিছে যে সময় আর ব্যাগ। তো 1 সেকেন্ডে 2 মিটার পার সেকেন্ড যায়, 4 সেকেন্ডে 2 সেকেন্ডে 4 মিটার পার সেকেন্ড, 3 সেকেন্ডে 6 মিটার পার সেকেন্ড ব্যাগে যায়, এভাবে 8 সেকেন্ড পর্যন্ত দিছে। তাহলে চলো এখন আমাদের 1 নাম্বার প্রশ্ন কি বলছে, 1 নাম্বার প্রশ্নে বলছে হচ্ছে ব্যাগের প্রকৃতি বর্ণনা করো। এখন যদি ব্যাগের প্রকৃতি বর্ণনা করতে যাই তাহলে আমাদের একটা গ্রাফ আঁকতে হবে। এখন তোমরা ফিজিক্সের ক্ষেত্রে কিন্তু তুমি চাইলে গ্রাফটা ওই যে একটু আগে যে আমরা যেভাবে আইডিয়া করে দাগ টেনে আইডিয়া করে দিয়ে দিয়েছি ওভাবেও দিতে পারো, অথবা তুমি গ্রাফ পেপারও আঁকতে পারো। ঠিক আছে, তো আমি একটা গ্রাফ পেপার নিয়ে নিয়েছি, গ্রাফ পেপারে আঁকতেছি। তো আমরা দেখো তাহলে আমরা এই জায়গায় এটা হচ্ছে এক্স অক্ষ, আর হচ্ছে এটা হচ্ছে ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে মূল বিন্দু। ওকে, তো এবার দেখো, এবার হচ্ছে আমরা এক্স অক্ষে কোনটা দিই, এক্স অক্ষে দিচ্ছি যেটা স্বাধীন চলক, তাহলে এখানে স্বাধীন চলক হচ্ছে কি, স্বাধীন চলক হচ্ছে সময়, তাহলে স্বাধীন চলক হচ্ছে আমরা সময় দিব হচ্ছে এক্স অক্ষে, আর ভি হচ্ছে এক্স অক্ষের উপর সময়ের উপর যেহেতু ডিপেন্ডেন্ট তাহলে আমরা ভি কে দিব হচ্ছে ওয়াই অক্ষে। ওকে, এবার হচ্ছে আমরা কি করি, এবার হচ্ছে আমরা মান বসাই, যেহেতু আমাদের 8 সেকেন্ড পর্যন্ত আছে তাহলে আমরা এখানে 8 সেকেন্ড পর্যন্ত বসাই, আমরা 1 2 3 4 5 6। ওকে, আমরা 8 সেকেন্ড পর্যন্ত কিন্তু বসায় ফেলছি। এবার হচ্ছে উপরের দিকে হচ্ছে এবার হচ্ছে ব্যাগের মান বসাই। ওকে, আমরা হচ্ছে ব্যাগের মান বসাবো, ব্যাগের মান যদি বসাই আমরা আগের মতোই করি, এই যে দুই ঘরকে 1 2 3 4 5 6, তারপর হচ্ছে আমরা আরেকটা দিদি 7। ওকে, ওকে, আমরা হচ্ছে এবার হচ্ছে কি করবো, এবার হচ্ছে আমরা মান বসাবো, গ্রাফে এই যে মানগুলা বসাবো। ওকে, আমরা এখানে প্রতি দুই ঘরকে এক করে ধরছি গ্রাফের আর কি, যাতে আমরা মানগুলো বসাই দিতে পারি ঠিক মতো। ওকে, তাহলে 0 সেকেন্ডে 0 ছিল, তার মানে 0 সেকেন্ডে 0 আছে। 1 সেকেন্ডে 1 সেকেন্ডে এই ব্যাগের মান ছিল 2, তাহলে 1 সেকেন্ডে ব্যাগের মান ছিল 2, এই যে আমরা এই জায়গায়। ওকে,
2 সেকেন্ডে বেগের মান ছিল হচ্ছে 4, তাহলে এই যে 4 হচ্ছে এই জায়গায়, আর 2 সেকেন্ড হচ্ছে এখানে, তাহলে 2 সেকেন্ডে বেগের মান হচ্ছে 4। তারপর 3 সেকেন্ড, 3 সেকেন্ডে বেগের মান ছিল হচ্ছে 6, তাহলে এই যে 3 সেকেন্ডে বেগের মান ছিল হচ্ছে 6, 6 হচ্ছে এখানে। ওকে, তারপর 4 সেকেন্ড, 4 সেকেন্ডেও বেগের মান ছিল 6, এই যে 4 সেকেন্ড, 4 সেকেন্ডেও বেগের মান ছিল 6, 5 সেকেন্ডেও বেগের মান ছিল 6। ওকে, এবার 6 সেকেন্ডে কি হচ্ছে বেগের মান আবার কমছে, বেগের মান চলে আসছে 4, 6 সেকেন্ডে বেগের মান হয়ে গেছে 4। তারপর 7 সেকেন্ডে বেগের মান কি করছে আরো কমছে, আরো কমে চলে আসছে 2 এ, তাহলে 7 সেকেন্ডে বেগের মান চলে আসছে হচ্ছে 2। এবং 8 সেকেন্ডে কি করছে, 8 সেকেন্ডে বেগের মান একদম 0 হয়ে গেছে, অর্থাৎ এই জায়গা হয়ে গেছে। তাহলে এখন আমাদের গ্রাফটা আসলে কেমন হবে দেখো, আমাদের গ্রাফটা কেমন হবে, আমাদের গ্রাফটা হবে হচ্ছে এই যে একটা মূল বিন্দুগামী, স্টার্টিংটা হচ্ছে মূল বিন্দুগামী একটা সরলরেখা। তাহলে দেখো আমরা মূল বিন্দুগামী সরলরেখাটা কিভাবে হবে, এই যে, ওকে, এটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা। আচ্ছা, এই জায়গায় একটু মিস্টেক হয়ে গেছে, এটা একটু বাঁকা হয়ে গেছে, আমরা এটাকে আঁকি ঠিক মতো। এই যে এখান থেকে আমরা হচ্ছে, হ্যাঁ, এই পর্যন্ত একটা পাইছি, এটা হচ্ছে এই যে এই জায়গায়, ঠিক আছে। তারপর এই যে এখান থেকে আমরা কি পাইছি, এখান থেকে একটা আমরা পাইছি যে সোজা, তারপর আবার এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে আমরা পাবো হচ্ছে আরেকটা পাবো রেখা। ওকে, এই যে রেখা, ওকে, তাহলে দেখো আমাদের গ্রাফটা কি করছে, এই যে এখান থেকে এইখান উঠছে, উঠে আবার সমান গেছে, আবার নিচের দিকে নামছে, এগুলোর আমরা কি করবো একটা নাম দেই। তাহলে এইটাকে দিয়ে হচ্ছে আমরা এ, এটাকে দিয়ে হচ্ছে আমরা বি, এটাকে দিয়ে হচ্ছে আমরা সি, আর এটা তো ও আছেই। এখন আমরা কি করব, এখন আমরা প্রথমে বুঝি এটা হচ্ছে কি ব্যাক বনাম সময়ের গ্রাফ। তাহলে আমরা ব্যাক বনাম সময়ের গ্রাফে কি পড়ছিলাম, যদি মূল বিন্দুগামী একটা সরল রেখা পাই, তার মানে এটা নির্দেশ করে হচ্ছে এটা হচ্ছে সমত্বরণে যাচ্ছে, এই যে এই রেখাটা, এই যে ও এ, ও এ, এই রেখাটা হচ্ছে কি সমত্বরণ নির্দেশ করে, অর্থাৎ ব্যাক সমান হারে বাড়ছে। তারপর এ বি, এ বি এই জিনিসটা, আচ্ছা এ এ বি এই জিনিসটা কি নির্ণয় করে, এ বি নির্ণয়, এ বি বুঝায় হচ্ছে এই যে এটা হচ্ছে সমবেগে চলছে, এ থেকে বি অংশ এটা হচ্ছে সমবেগে গেছে। তারপর আবার বিসি, এই অংশটা কি বুঝায়, এই অংশটা বুঝে হচ্ছে বেগটা কমতেছে, অর্থাৎ বেগ কমা মানে কি, সময়ের সাথে বেগ কমা মানে হচ্ছে মন্দন, অর্থাৎ এটা হচ্ছে সমমন্দন হয়েছে, বি এর থেকে সি অংশ হচ্ছে সমমন্দন। এখন আমরা এটা লিখবো কিভাবে, চলো আমরা এটা হচ্ছে লিখি, লিখি এই যে জিরো, শূন্য, ও এ অংশে, ও এ অংশে, ও এ অংশে সময়ের সাথে বেগ বৃদ্ধি পেয়েছে, সময়ের সাথে বেগ বৃদ্ধি পেয়েছে। ওকে, তাইলে অর্থাৎ, অর্থাৎ সমত্বরণ, অর্থাৎ এটি সমত্বরণ নির্দেশ করে, কি নির্দেশ করে, সমত্বরণ নির্দেশ করে। তাহলে এবার দেখি, এবার সমত্বরণ নির্দেশ করে, নির্দেশ করে, দেখো এবার হচ্ছে আমি এবার হচ্ছে কি করব, এবার হচ্ছে আমরা বেগ করব, বেগ এর ত্বরণটা বের করে দেব, এ এ ওয়ান, আমরা যেহেতু এটা তিনটে আছে, তিনটা এ বের করবো, তাহলে এটা হচ্ছে এ ওয়ান। তাহলে এ ওয়ান দেখো, আমরা এ অংশে তাহলে উপরে হচ্ছে বেগের পরিবর্তন না, তাহলে এটা এখানে হচ্ছে এটা কোন বরাবর আছে 6, অর্থাৎ এটা হচ্ছে শেষ বেগ, শেষ বেগ হচ্ছে কত 6, তাহলে আদি বেগ হচ্ছে 0, তাহলে অর্থাৎ আমরা 6 মাইনাস 0, তাহলে আবার দেখো এটা সময়, সময় হচ্ছে এ বরাবর সময় হচ্ছে 3, তাহলে 3, আর এটা শুরুর সময় ছিল হচ্ছে 0, তাহলে হচ্ছে 0, তাহলে আমরা কত আসতেছে 6 ডিভাইডেড বাই 3, অর্থাৎ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার আসতেছে। এটা হচ্ছে এ ওয়ান, অর্থাৎ ও এ অংশে সময়ের সাথে বেগ বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ এটি সমত্বরণ নির্দেশ করে। সুতরাং এ ওয়ান ইকুয়াল, আমরা কি করছি 6 মাইনাস 0, অর্থাৎ ঢাল বের করছি। ঢাল বের করলে কি করে, আমরা আগেই বলছি বেগ বনাম সময়ের গ্রাফে যদি আমরা ঢাল বের করি তাহলে আমরা ত্বরণ পাই, ঠিক আছে, তাহলে আমরা ত্বরণ পাইছি 2 মিটার পার সেকেন্ড। এবার যদি আমরা এবি অংশের ক্ষেত্রে আসি, তাহলে এবি অংশে, এবি অংশে, এবি অংশে কি হয়েছে, এবি অংশে সমবেগে চলছে গাড়ি, এবি অংশে সমবেগে চলেছে গাড়িটি, এবি অংশে সমবেগে
চলেছে। ওকে, সমবেগে চলছে অর্থাৎ ত্বরণ শূন্য। ত্বরণ হচ্ছে শূন্য। তাহলে আমরা লিখছি সুতরাং, আচ্ছা ত্বরণ শূন্য এই জায়গায় যেহেতু আমরা বাংলা লিখতেছি তাহলে এটাকে শূন্য লাগে আমরা এই যে লিখে দিব অর্থাৎ ত্বরণ শূন্য। সুতরাং A2 ইকুয়াল হচ্ছে শূন্য মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন আসছে হচ্ছে বিসি অংশে। এবার হচ্ছে বিসি অংশে সময়ের সাথে বেগ হ্রাস পেয়েছে। সময়ের সাথে বেগ হ্রাস পেয়েছে বা কমছে। সময়ের সাথে বেগ হ্রাস পেয়েছে। তাহলে সময়ের সাথে বেগ হ্রাস পেয়েছে অর্থাৎ সমমন্দন হয়েছে, অর্থাৎ সমমন্দন হয়েছে। সমমন্দন হয়েছে মানে কি, অর্থাৎ সময়ের সাথে বেগটা হ্রাস পাইছে অর্থাৎ ত্বরণের মান এই জায়গায় আসছে হচ্ছে ঋণাত্মক। ঠিক আছে, ত্বরণের মান কি আসছে এই জায়গায় হচ্ছে ঋণাত্মক। তাহলে এই জায়গায় যদি আমরা এটা যদি আমরা লিখি তাহলে এই জায়গায় তাহলে A2 এর মান কত হবে, অর্থাৎ আমরা এই জায়গায় লিখি অর্থাৎ A2 সরি A3, এটা হচ্ছে A3 সমান। তাহলে দেখো আমরা উপরে যাই, উপরে কি পাইছি, তাহলে A2 সমান তাহলে A3 সমান কি হচ্ছে এই যে বি বরাবর হচ্ছে 6। তাহলে বি এর মান হচ্ছে 6 অর্থাৎ এই জায়গায় হচ্ছে বিটা হচ্ছে আদি বেগ। ঠিক আছে, তাহলে এই জায়গায় বি এর মানটা হচ্ছে আদি বেগ আর সি এর মানটা হচ্ছে শেষ বেগ, তাহলে শেষ বেগ হচ্ছে 0। তাহলে আমরা হচ্ছে শেষ বেগ 0 মাইনাস আদি হচ্ছে 6 আর নিচে হচ্ছে 8 মাইনাস 0, 8 মাইনাস সরি 0 না এই জায়গায় 8 মাইনাস এই যে বি এর মান কত, এই জায়গায় হচ্ছে 8 মাইনাস বি এর মান হচ্ছে বি বিন্দু বরাবর সম হচ্ছে 5, তাহলে 8 মাইনাস 5, তাহলে এটা আসছে কত 6 মাইনাস 6 ডিভাইডেড বাই 3 অর্থাৎ মাইনাস 2 মিটার পার সেকেন্ড। তাহলে এই জায়গায় আসছে হচ্ছে মাইনাস 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার অর্থাৎ সমমন্দন হয়েছে। তাহলে এই যে ত্বরণের মান মাইনাস আসা মানে কি, ত্বরণের মান মাইনাস আসা মানে হচ্ছে মন্দন। ঠিক আছে, তুমি যদি এই পর্যন্ত লেখো এখানে তোমাকে হচ্ছে এই যে কোশ্চেনের হচ্ছে মার্ক ফুল পেয়ে যাবা। আর এইটাই হচ্ছে যদি বলো যে ব্যাগের প্রকৃতি বর্ণনা করো তাহলে তুমি এভাবে বর্ণনা করবা। ঠিক আছে, এরপর আমাদের পরের কোশ্চেনটা হচ্ছে কি, পরের কোশ্চেনটা আছে হচ্ছে ত্বরণ বনাম সময় গ্রাফ অঙ্কন করো। তাহলে অর্থাৎ এই যে গ্রাফ দিছে ব্যাগ বনাম সময়ের একটা চার্ট দিছে, এই চার্ট থেকে আমাদের ত্বরণ বনাম সময়ের গ্রাফ আঁকতে বলছে। এখন আমরা দেখো এটা আমরা কিভাবে আঁকবো। এটা আঁকার জন্য আমাদের এর আগে আমরা একটা জিনিস বুঝি। জিনিসটা কি বুঝবো দেখো, আমরা এই জায়গায় এতক্ষণ ধরে হচ্ছে ও এ অংশ, এ বি অংশ, বিসি অংশ তিনটে অংশে ভাগ করছি। এখন আমরা কি করবো, আমাদের যেহেতু অংশ বলে না এবার আমরা লিখবো হচ্ছে কি 0 থেকে 3 সেকেন্ড, 0 থেকে 3 সেকেন্ডে 0 থেকে 3 সেকেন্ডের ত্বরণ, 0 থেকে 3 সেকেন্ডের ত্বরণ তাহলে আমরা 0 থেকে 3 সেকেন্ডের ত্বরণ বাড়ি হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তারপর হচ্ছে 3 থেকে 6 সেকেন্ডের ত্বরণ, এই যে 3 এ থেকে বি অংশ মানে কি 3 থেকে 6 না, 3 থেকে 5 না, হ্যাঁ, তাহলে 3 থেকে 5 এই অংশের ত্বরণ পাইছি হচ্ছে 0, A2 মানে 0 পাইলাম না। তারপর ওকে, তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে আমরা কি করছি, তারপর হচ্ছে আমরা বিসি অংশের ত্বরণ পাইছি। বিসি অংশ মানে কি, বিসি অংশ মানে হচ্ছে 5 থেকে 8 সেকেন্ড, 5 থেকে 8 সেকেন্ড, 8 সেকেন্ডের ত্বরণ পাইছি হচ্ছে আমরা -2 মিটার পার সেকেন্ড। ওকে, তো আমরা এই যে ত্বরণগুলো এগুলো আমরা এগুলো হচ্ছে আমরা এখন লিখবো। তাহলে লিখবো, ঠিক আছে। ওকে, এর আগে আমরা প্রশ্নটা একটু নিচে নামায় নিই। ওকে, দেখো এবার হচ্ছে আমরা 2 নম্বর প্রশ্নটা সলভ করব। এটা হচ্ছে কি, বেগ বনাম সময় বনাম সময় আর বেগ, অর্থাৎ বেগ বনাম বেগ আর সময় চার্ট দিয়ে আছে, মান দিয়ে আছে, এখান থেকে আমাদের ত্বরণ বনাম সময় গ্রাফ নির্ণয় করতে হবে। এখন আমাদের সময় কিন্তু অলরেডি আছে, এখন আমাদের লাগবে হচ্ছে ত্বরণ। চলো এবার হচ্ছে আমরা ত্বরণ বের করে ফেলি। তাহলে হচ্ছে 2 নম্বর সমাধান হচ্ছে, তাহলে দেখো আমরা যদি 0 থেকে 3 সেকেন্ড, তাহলে 0 থেকে 3 সেকেন্ড অর্থাৎ আমরা এটাকে 0 থেকে না বলে 1 থেকে 3 সেকেন্ডও বলতে পারবো। আচ্ছা 0 থেকে 3 সেকেন্ডই বলি। 0 থেকে 3 সেকেন্ড পর্যন্ত দেখো ব্যাগটা কিন্তু বাড়ছে, 2 4 6 করে বাড়ছে। তাহলে আমরা লিখবো 0 থেকে 3 সেকেন্ড, 0 থেকে 3 সেকেন্ডের ত্বরণ, সেকেন্ডের ত্বরণ, ত্বরণ এটা হচ্ছে A1। A1 সমান কি, A1 সমান আমরা বের করি
A1 সমান বের করি, ঠিক আছে? তাহলে উপরে ত্বরণ হচ্ছে, উপরে থাকে হচ্ছে ব্যাগ, তাহলে ব্যাগ হচ্ছে 6 মাইনাস 0, 6 মাইনাস 0, তারপর হচ্ছে 3, ঠিক আছে? 3 মাইনাস, তাহলে সম হচ্ছে 3 আর হচ্ছে 0, তাহলে 3 মাইনাস 0। ওকে, 3 মাইনাস, এটা হচ্ছে 6, আমরা 3 মাইনাস 0, তাহলে আমরা ত্বরণ পাইতেছি কত? তাহলে 6, 6 কে 3 দ্বারা ভাগ করলে 2 মিটার পার সেকেন্ড। ওকে, এটা হচ্ছে প্রথম ত্বরণ। তারপর আমরা পাচ্ছি হচ্ছে 3 থেকে 5 সেকেন্ডটা দেখো, 3, 3, 4, 5, এই 3 সেকেন্ডের মধ্যে হচ্ছে আমাদের ব্যাগের কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা একটা 3, এটা হচ্ছে 3 স্টেপে আমাদের করতে হবে। তাহলে 3 থেকে 5 সেকেন্ড পর্যন্ত ত্বরণ, 3 থেকে 5 সেকেন্ডের ত্বরণ, 3 থেকে 5 সেকেন্ডের ত্বরণ, এটা হচ্ছে A2। তাহলে A2, তাহলে A2 তে আমরা বের করব এই যে 6, তাহলে দেখো সময়, তাহলে দেখো শেষ বেগও 6, আদি বেগও 6, তাহলে 6 মাইনাস 6 ডিভাইডেড বাই কত? ডিভাইড বাই হচ্ছে নিচে হচ্ছে 5 মাইনাস 3, 5 মাইনাস 3। এবার দেখো, এবার হচ্ছে উপরে 6 থেকে 6 গেলে 0, অর্থাৎ আমাদের পুরো মানটাই কিন্তু আমাদের 0 চলে আসছে, 0 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবার হচ্ছে আমাদের লাস্ট অংশ হচ্ছে 6 টু 8, তাহলে 6 থেকে 8 সেকেন্ড, তাহলে 6 টু 8 সেকেন্ডের, আচ্ছা আমরা লিখি, আচ্ছা আমরা এই জায়গায় কি করে ডট ইউজ করি, সেকেন্ডের ত্বরণ, এটা হচ্ছে A3। A3 সমান কি পাবো? A3 সমান হচ্ছে কি, বেগ, তাহলে শেষ বেগ কত? শেষ বেগ হচ্ছে 0, আদি বেগ হচ্ছে 6, 0 মাইনাস 6, তাহলে 5 থেকে 8, সরি এটা হচ্ছে 6 টু 8 না, এটা হচ্ছে 5 থেকে 8 হবে, ঠিক আছে? এটা হচ্ছে 6 টু 8 এর জায়গায় আমরা এটাকে হচ্ছে 5 লিখবো, 5 টু 8, 5 টু 8। ওকে, তাহলে এই জায়গা হচ্ছে, এই জায়গা হচ্ছে 6, তাহলে ওকে, তাহলে ব্যাক দেখো 5 সেকেন্ডে ব্যাক ছিল 6, 6 শেষ, তাহলে এই জায়গা এটা হচ্ছে আদি বেগ, এটা হচ্ছে শেষ বেগ, তাহলে শেষ বেগ 0, আদি বেগ মাইনাস, আদি বেগ হচ্ছে 6, তাহলে আগে হচ্ছে মাইনাস। এবার হচ্ছে কি, এবার হচ্ছে, এবার হচ্ছে আমাদের সময়, নিচে হচ্ছে কি সময়, সময় হচ্ছে 0, নিচে হচ্ছে কি সময়। ওকে, এবার নিচে হচ্ছে বসাবো সময়, সময় হচ্ছে কি 8, 8 মাইনাস 5, 8 মাইনাস 5 অর্থাৎ 8 মাইনাস 5। এবার যদি আমরা ক্যালকুলেশন করি, আমরা ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে উপরে হচ্ছে মাইনাস 6, নিচে হচ্ছে 3, অর্থাৎ আমরা পাচ্ছি হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমরা দেখো, আমরা কিন্তু এই যে তিনটে স্টেপের কিন্তু আমরা ত্বরণ পেয়ে গেছি। ওকে, ওকে, তাহলে এবার দেখো, এবার হচ্ছে আমরা কি করবো, এবার হচ্ছে আমরা গ্রাফটা আঁকবো। ওকে, তো দেখো এবার হচ্ছে আমি কি করছি, একটা গ্রাফ কি করছি, আমি একটা গ্রাফ এড করছি, গ্রাফ এড করে সময় যেত তাড়াতাড়ি হয়, তাই আমরা গ্রাফ এড করলে দুটো অক্ষর লিখে আঁকি রাখছি। ওকে, তাহলে আমরা এই অক্ষরটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে ওয়াই। এবার যেহেতু আমরা নিচের দিকে দাগ কেন দিছি, ওয়াই এর মান হচ্ছে, আমরা যেহেতু এখানে একটা মাইনাস মান আছে, তাই এই জন্য আমরা নিচের দিকেও অক্ষরটা টানছি। ওকে, এটা হচ্ছে ওয়াই প্রাইম। তাহলে দেখি, এবার হচ্ছে আমরা আগের মতো, এটা হচ্ছে মূলবিন্দু হচ্ছে 0, আগের মতো আমরা মান দিয়ে দিই, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে আমাদের হচ্ছে মান আছে 8 পর্যন্ত, আমরা 8 পর্যন্ত মান দিয়ে দিছি। এবার হচ্ছে আমরা উপরের দিকে দিব, ঠিক আছে? উপরের দিকে আমাদের হচ্ছে 2, 4, 6। ওকে, আমরা উপরের দিকে 2, 4, 6 পর্যন্ত দিছি, যেহেতু আমাদের সর্বোচ্চ 6 আছে, আমরা 6 পর্যন্তই লিখলাম। এইবার হচ্ছে আমরা নিচের দিকে দিব, নিচের দিকেও দিয়ে দিই, নিচের দিকে হচ্ছে এই জায়গায় হচ্ছে 2 আর এখানে হচ্ছে 4, ঠিক আছে? নিচের দিকে হচ্ছে -2, -4, নিচের দিকে মান যেহেতু মাইনাস, তাহলে আমরা মাইনাস লিখবো, -2, -4। ওকে, এবার হচ্ছে দেখো, এবার হচ্ছে আমরা মান বসায় দিই, ঠিক আছে? এবার হচ্ছে আমরা একটু ভিন্ন কালার দিয়ে দেখি এটা। এবার হচ্ছে আমরা মান বসাই, মানটা বসাবো কিভাবে? দেখো আমাদের হচ্ছে প্রথম 0 থেকে 3 সেকেন্ড, 0 থেকে 3 সেকেন্ডের ত্বরণ কত পাইছি? 0 থেকে 3 সেকেন্ডের ত্বরণ পাইছি হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। অর্থাৎ এই যে 0 থেকে 3 এই পর্যন্ত আমরা কি করব, 2 মিটার পার সেকেন্ডের একটা দাগ টানবো। ওকে, অর্থাৎ আমরা এই জায়গায় হচ্ছে 2 মিটার পার সেকেন্ডের একটা দাগ টানবো, এই যে এখান থেকে, এই যে 2 দাগ থেকে আমরা হচ্ছে 3 পর্যন্ত টানবো। ওকে, টানছি, একটু বেশি হয়ে গেছে, তো আমরা এটাকে একটু মুছে দিই। ওকে, ওকে, এবার হচ্ছে দেখো,
এই দাগটা আবার আমরা কি করবো 3 পর্যন্ত, এই যে এখান থেকে এবার আমরা হচ্ছে 3 এর উপর একটা লম্ব দাগ দিব। ওকে, এটা এইবার হচ্ছে আমাদের হচ্ছে 0 থেকে 3 আমাদের একটা অংশ শেষ। এর পরের অংশ কি 3 থেকে 5 সেকেন্ডের মধ্যে আমাদের ত্বরণ হচ্ছে কি a2, a2 এর মান হচ্ছে 0। তাহলে 0 মানে কি, 0 মানে হচ্ছে এই যে মূল, এই যে আমাদের x অক্ষটা হচ্ছে 0 তে আছে, তাহলে 3 থেকে 5 সেকেন্ড, এই যে 5 সেকেন্ড পর্যন্ত আমাদের এটা হচ্ছে 0, অর্থাৎ আমরা এই জায়গায় হচ্ছে মান একটা হচ্ছে 0। ওকে, এটা হচ্ছে 0। এইবার হচ্ছে 5, এরপর আমাদের 5 থেকে 8 সেকেন্ড, 5 থেকে 8 সেকেন্ডের মান হচ্ছে -2। তাহলে এই যে 5 থেকে 8 এই পর্যন্ত আমাদের মান হচ্ছে এই যে -2, অর্থাৎ এই যে -2 মান কোথায়, -2 মান হচ্ছে এইটা। ওকে, তাহলে আমরা এই জায়গায় একটা কি করব, আমরা এই জায়গায় -2টা দিয়ে দিই। ওকে, ওকে, আমরা -2টা আঁকি। এই যে আমরা এই 8 পর্যন্ত -2 দিয়েছি, এবার হচ্ছে আমরা কি করব, এবার হচ্ছে আমরা মিলাই দিব, এইটাও মিলাই দিব, এইটাও মিলাই দিব। এইটাই হচ্ছে আমাদের বেগ বনাম সময়ের গ্রাফ। ও আচ্ছা, আমরা তো বলতেই ভুলে গেছি, নিচের দিকে আমরা কি দিছি, আমরা নিচের দিকে দিছি হচ্ছে সময়, অর্থাৎ টি। আর উপরের দিকে কি দিছি, উপরের দিকে দিছি হচ্ছে আমরা ত্বরণ, অর্থাৎ এ। উপরের দিকে দিছি হচ্ছে আমরা ত্বরণ, ঠিক আছে। আর আমরা নিচের দিকে দিছি হচ্ছে সময়। তাহলে আমরা টিটা একটু সুন্দর করে, আমরা এদিকে দিছি হচ্ছে সময়, যেহেতু এটা হচ্ছে স্বাধীন রাশি তাই এদিকে সময়, আর এটা হচ্ছে এ যেহেতু টি এর উপর নির্ভরশীল তাই উপর দিছি হচ্ছে আমরা ত্বরণ। ওকে, এটাই হচ্ছে আমাদের ত্বরণ বনাম সময়ের গ্রাফ। ওকে, যদি তোমরা এটা লিখতে পারো তাহলে তোমাদেরকে এই কোশ্চেন হচ্ছে তোমরা ফুল মার্ক পেয়ে যাবা। আশা করি তোমরা বুঝছো। ওকে, এই ক্লাস কিন্তু অনেক লম্বা নিয়ে ফেলছি। তো আচ্ছা, এরপর আমাদের আরেকটা জিনিস দেখায় দিই, ঠিক আছে। আরেকটা গ্রাফ হচ্ছে আমাদের আরেকটা গ্রাফের বর্ণনা দেখায় দিই। আরেকটা গ্রাফের বর্ণনাটা কেমন হবে ওটাও আমরা দেখাই দিই। তো এবার দেখো, এবার হচ্ছে আমাদের শেষ গ্রাফ, শেষ ম্যাথ, এটা আমরা একটু সলভ করে দেখাচ্ছি। এটা হচ্ছে দূরত্ব বনাম সময়ের। তাহলে দেখো এখানে একটা ডাটা দেওয়া আছে, সময় আর দূরত্ব। ওকে, এবার হচ্ছে আমরা কি করব, এই তোমাকে যদি বলে যে গ্রাফ এঁকে দূরত্ব বনাম সময়ের গ্রাফ এঁকে এটা বর্ণনা করো, তাহলে তুমি কিভাবে করবা। তাহলে দেখো আমরা সবসময়ের মতো আমরা কি করব, সময়কে আমরা এই জায়গায় সময়কে আমরা বসাবো এক্স এক্সিসে, আর দূরত্বকে আমরা ডি কে আমরা বসাবো হচ্ছে এই ওয়াই এক্সিসে, ঠিক আছে। তো দেখো এবার আমাদের সময় কত 8 পর্যন্ত আছে, আমরা এবার দিয়ে দিই। তাহলে 1 2 3, ওকে, 3 4 5 6 7 আর হচ্ছে 8। ওকে, এবার হচ্ছে আমরা দূরত্ব যেহেতু ওয়াই এক্সিসে, আমরা ওয়াই এক্সিস বরাবর দিয়ে দিই, কেমন পাই আমরা দেখি। 2 4 6 8, আমরা এই জায়গায় একটা 6টা একটু বেশি দিয়ে দিছি। 2 4 6 8 এই 10, সর্বোচ্চ 12 পর্যন্ত আছে নাকি, তাহলে আমরা 12 পর্যন্ত দেই। ওকে, এবার দেখো, এবার হচ্ছে আমরা ডাটা বসায় দেই। তাহলে দেখো 0 সেকেন্ডে 0, 1 সেকেন্ডে দূরত্ব হচ্ছে 2, 1 সেকেন্ডে দূরত্ব হচ্ছে 2। একইভাবে 2 সেকেন্ডে 4, অর্থাৎ এই যে 2 সেকেন্ডে কি করছে 4। 3 সেকেন্ডে কি করছে, 3 সেকেন্ডে গেছে হচ্ছে 6, 3 সেকেন্ডে গেছে হচ্ছে 6। ওকে, এবার 4 সেকেন্ডে কি করছে, 4 সেকেন্ডও 6, 5 সেকেন্ডও 6, অর্থাৎ এই যে 4 সেকেন্ড, এই 4 সেকেন্ডও 6, 5 সেকেন্ডও 6। আবার এবার 6 সেকেন্ড, 6 সেকেন্ডে হচ্ছে 8, এই যে 6 সেকেন্ডে কি করছে, 6 সেকেন্ডে চলে গেছে হচ্ছে 8 এ। 7 সেকেন্ডে 10, তাহলে 7 সেকেন্ডে চলে গেছে 10 এ। 8 সেকেন্ডে চলে গেছে হচ্ছে 8 সেকেন্ডে চলে গেছে হচ্ছে 12 তে। ওকে, তাহলে দেখো এটা আমরা কেমন পাইলাম, আমরা পাইলাম হচ্ছে এই যে এই বরাবর একটা মূলবিন্দু এবং সরল রেখা পাইছি। তারপর এখান থেকে এদিকে এ বরাবর একটা রেখা পাইছি, আর একটা হচ্ছে আবার আর একটা পাইছি যেমন। ওকে, তাহলে দেখো আমাদের এই জায়গার গ্রাফটা দেখো, গ্রাফের মধ্যে এই জায়গায় এইখানে হচ্ছে একটা মূল বিন্দুগামী সরলরেখা পাইছি প্রথমে, ঠিক আছে। তাহলে আমরা এই জায়গায় কি করবো, আগের মতো আমরা এই জায়গায় মার্কিং করে দিই, এটা হচ্ছে এ,
এটা হচ্ছে এ পয়েন্টের নাম হচ্ছে বি, এই পয়েন্টের নাম হচ্ছে সি। এবার যদি আমরা বর্ণনা দিতে যাই তাহলে দেখো, আচ্ছা আমরা প্রথমে আগের একবার বলে নেই যে আমরা দূরত্ব বনাম সময় গ্রাফে যদি আমরা যদি ঢাল বের করি তাহলে আমরা কি পাই, তাহলে আমরা পাই হচ্ছে বেগ। তাইলে দেখো আমরা যদি এই জায়গায় ও এ অংশে, দেখো ও এ অংশ হচ্ছে মূলবিন্দুগামী সরলরেখা না, অর্থাৎ ও এ অংশে এটা হচ্ছে সমবেগে চলছে, গাড়িটা কি করছে সমবেগে চলছে। তারপর এবি অংশ কি করছে, এবি অংশে গাড়িটা যেহেতু কোনো দূরত্ব অতিক্রম করে নাই উপরের দিকে, অর্থাৎ গাড়িটা দেখো 6 মিটারে ছিল, গাড়িটা কিন্তু অতিক্রান্ত দূরত্ব 6 মিটারই আছে, তার মানে গাড়িটা স্থির। তারপর হচ্ছে বিসি অংশে কি করছে, বিসি অংশে কোনো, বিসি অংশে দেখো বিসি অংশে আবার গাড়িটা সমবেগে গেছে, বিসি অংশে কি করছে গাড়িটা আবার সমবেগে গেছে। তাহলে এটা আমরা আগের মতোই যে আমরা ত্বরণের এখানে যেভাবে লিখছি ঠিক আছে ওইভাবে আমরা বর্ণনাটা দিতে পারি, মানে বেগ বনাম সময়ের ওটার মতো, যে ও এ অংশ গাড়িটা সময়ের সাথে দূরত্ব, অর্থাৎ সময়ের সাথে দূরত্বের দূরত্ব সময়ের সাথে কি করছে দূরত্বের পরিবর্তন হয়েছে, অর্থাৎ ও কি করছে সময়ের সাথে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করছে, অর্থাৎ উভয় অংশে গাড়িটা সমবেগে চলছে, উভয় অংশে গাড়িটা সমবেগে চলছে, বেগে চলেছে। তাহলে সুতরাং বেগ সমান, তাহলে সুতরাং বেগ ভি ওয়ান সমান, তাহলে আমরা ভি ওয়ানটা বের করে দিব। তাহলে ভি ওয়ান দেখো ও এ, তাহলে এ অংশ, আচ্ছা আমরা বেগ সমান কি জানি দূরত্ব বাই সময় না, অর্থাৎ সরণ বাই সময়। তাহলে আমরা এখানে দেখো আমরা কি করব, বেগের পরিবর্তনটা লিখব, সরি দূরত্বের পরিবর্তনটা লিখবো আগে। এই যে এ, এ অংশের দূরত্ব হচ্ছে 6 মাইনাস ও অংশ হচ্ছে 0 0। এবার সময় দেখো এ অংশের সময় হচ্ছে 3 মাইনাস আর এই হচ্ছে 0 0। তাহলে আমরা বেগ পাচ্ছি কত, 6 কে 3 দিয়ে ভাগ করলে 2, তাহলে এটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড বেগে হচ্ছে সমবেগে গাড়িটা উভয় অংশে গেছে। তারপর হচ্ছে এবি অংশে, এবি অংশে, এবি অংশে গাড়িটার এবি অংশে, এবি অংশে কি করছে, এবি অংশে দূরত্বের পরিবর্তন হয় নাই, এবি অংশে দূরত্বের পরিবর্তন, তাহলে এবি অংশে কি হয়েছে, এবি অংশে দূরত্বের পরিবর্তন হয় নাই, পরিবর্তন হয় নাই, হয়নি, অর্থাৎ স্থির। তাহলে এই জায়গায় সুতরাং ভি টু ইকুয়াল 0 মিটার পার সেকেন্ড। এবার দেখো হচ্ছে লাস্ট বিসি অংশে, বিসি অংশে আবার বিসি অংশে কি করছে সমবেগে চলছে, যেহেতু আমরা একটা এই যে স্লোপ একটা পাইছি হচ্ছে কি সমবেগের মতো স্লোপ পাইছি না, তাহলে সমবেগে চলেছে। যদি সমবেগে চলে তাহলে আমরা বেগ পাবো কত, বেগ হচ্ছে এই জায়গায় ভি থ্রি ইকুয়াল সি, সি এর সমান কত হচ্ছে 12, তাহলে দূরত্ব হচ্ছে 12 মাইনাস এই যে বি সমান দূরত্ব 6। এবার নিচের সময়, নিচের সময়টা কেমন, সময় নিচের সময়টা হচ্ছে এই যে সময়টা কেমন পাইছি, সময়টা দেখো সময়টা হচ্ছে কি সি সমান 8 আর বি সমান 5, তাহলে 8 মাইনাস 5, 8 মাইনাস 5, অর্থাৎ ইকুয়াল যদি আমরা দেই তাহলে আমরা আসতেছে হচ্ছে 6 আর হচ্ছে 3, আবারও আমরা পাচ্ছি হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। এটাই হচ্ছে বর্ণনা, ঠিক আছে, এটা হচ্ছে বর্ণনা। যদি তোমাদেরকে যদি বলে তাহলে তোমরা বর্ণনা দিবে হচ্ছে গ্রাফ এঁকে বর্ণনা, এটা যে কি দূরত্ব বনাম সময়ের গ্রাফের বর্ণনা। ওকে, আজকের আজকে কিন্তু আমরা একটা লম্বা ক্লাস নিয়ে ফেলছি, ঠিক আছে, একদম বেসিক থেকে প্রো লেভেলে চলে গেছো না তোমরা সবাই, অবশ্যই গেছো। তাইলে আমরা কি করছি আজকে একদম বেসিক আলোচনা করছি, এই যে বেসিক আলোচনার মাধ্যমে আমাদের এই যে গতি চ্যাপ্টারের বেসিক ক্লাস শেষ। এরপর আমরা কি করবো, এরপর হচ্ছে আমরা সিকিউ সলভিং একটা ক্লাস দেব, কি করব সিকিউ সলভ করাবো, আর একটা প্লাস এমসিকিউ সলভ। ওকে, সিকিউ প্লাস এমসিকিউ সলভ। ওকে, তাহলে সিকিউ প্লাস এমসিকিউ সলভ করাবো আমরা আরেকটা ক্লাসে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। তোমরা এই যে ক্লাসের নোটগুলা কি করবা, আমাদের এই যে ক্রিয়েটিভ পাঠশালা ফেসবুক গ্রুপ, ঠিক আছে, ক্রিয়েটিভ পাঠশালা ফেসবুক গ্রুপে আমাদের সাবমিট করবা। ওকে, আর ক্রিয়েটিভ পাঠশালা ফেসবুক গ্রুপের লিংক আমি এই যে
এটা কমেন্ট বক্সে দিয়ে দিব, ক্লাসটা কমেন্ট বক্সে দিয়ে দিব, আবার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা ওখান থেকে লিঙ্কে ঢুকে গ্রুপে জয়েন করে নিবা। আর ওই গ্রুপে আমাদের সব ধরনের ক্লাস আপডেট পাবা। ওকে, আর হচ্ছে সব ধরনের ফ্রি কন্টেন্ট পাবা। তাহলে আজকের জন্য এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।